এক নগরে 4 বন্ধু ছিল। তার মধ্যে 3 জন ছিল খুবই জ্ঞানী, কিন্তু তাদের বুদ্ধি ছিল না। চতুর্থ জন জ্ঞানী ছিল না, কিন্তু তার ছিল মারাত্মক বুদ্ধি। লোকের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এই জ্ঞানটা ছিল তার মারাত্মক। একদিন 4 জন মিলে নিজেদের মধ্যে সলা পরামর্শ করল যে বিদেশে গিয়ে তাদের অর্জিত জ্ঞানের সাহায্যে ওরা ধন উপার্জন করবে। কারণ সমাজে যথেষ্ট মান সম্মান সেই পায় যার কাছে যথেষ্ট পরিমাণে ধনরত্ন থাকে। নির্ধন ব্যক্তি তো অনেক জ্ঞানবিদ্যা থাকা সত্ত্বেও ধনহীন হয়, সমাজে তার কোনো রকম মান সম্মান থাকে না। এই পরামর্শ করে 4 জন বিদেশ যাত্রায় বেরিয়ে পড়ল। সারা দিন চলার পর ওরা একটা জায়গায় বিশ্রাম করার জন্য বসল। তখন ওদের মধ্যে এক বন্ধু বলল, আমরা 4 বিদ্যাবানের মধ্যে একজনের বিদ্যা শূন্য। ও শুধুই বুদ্ধিমান। ধন উপার্জনের জন্য আর ধনী হয়ে সুখে থাকবার জন্য বিদ্যাই হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বিদ্যার মাধ্যমেই আমরা সবাইকে প্রভাবিত করতে পারি। অতএব আমরা আমাদের ধনের ভাগ এই মূর্খকে একদমই দেব না। ও যদি চায় তাহলে ও ঘরে ফিরে যাক। কথাটা তো ঠিকই। এই কথা একদম ঠিক নয়। ছোটবেলা থেকে আমরা সবাই একে অপরের সুখ দুঃখ ভাগ করে এসেছি। আমরা যে ধনরত্নই রোজগার করব তার মধ্যেও ওর ভাগ থাকবে। আপন আপন পর পর এসব ছোট মনের মানুষরা করে। আর যেসব মানুষ উদার চরিত্রের হয় তাদের কাছে তো সারা সংসারই কুটুমের মতো। আমাদের উদার হওয়া উচিত। তৃতীয় জ্ঞানীর কথা শুনে 4 জন এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর ওরা দেখতে পেল একটা সিংহের মৃত শরীর। ওই মরা সিংহের অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে ছিল। সিংহের মৃত শরীরটাকে দেখে জ্ঞানী বন্ধুরা নিজেদের জ্ঞানকে পরীক্ষা করে দেখতে চাইল। আর 3 জ্ঞানী বন্ধু তখন বলল যে চলো আমরা আমাদের জ্ঞানের শিক্ষার পরীক্ষা নিই। আমাদের জ্ঞান দিয়ে আমরা এই সিংহের মৃত শরীরকে পুনর্জন্ম দিতে পারি। এই কথা ভেবে ওরা সিংহের ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গুলোকে একসাথে জোড়া লাগাতে শুরু করলো। একজন অস্থিগুলোকে জুড়ল, দ্বিতীয় জন রক্ত, চামড়া এবং মাংসপেশি ওই হাড়ের মধ্যে যুক্ত করল, তৃতীয় জন ওই সিংহের প্রাণ সঞ্চার করার জন্য উদ্যোগী হলো। এই মুহূর্তে যে বন্ধু জ্ঞানী ছিল না অথচ যার ছিল প্রখর বুদ্ধি, সে ওদের সতর্ক করে বলল, আরে থামো থামো, তোমরা তোমাদের বুদ্ধির মাধ্যমে ওই সিংহকে জীবিত তো করে তুলছো, কিন্তু জীবিত হওয়ার পরই ওই সিংহ তোমাদের যে খেয়ে ফেলবে। জ্ঞানী বন্ধুরা ওর কথা কিন্তু কানে তুলল না আর নিজের নিজের কাজে মেতে রইল। ঠিক আছে, তোমরা যদি তোমাদের বুদ্ধি একে অপরকে দেখাতে চাও তাহলে দেখাও, কিন্তু একটু অপেক্ষা করো তোমরা সবাই। আমি বাস গাছে উঠে গিয়ে বসে পড়ি। এই কথা বলে ও গাছের ওপর উঠে পড়ল। তৃতীয় জন যেই মন্ত্রের দ্বারা সিংহের প্রাণ সঞ্চার করল, সিংহ তখন উঠে বসল। আর যেই সিংহ ওই 3 জনকে দেখতে পেল, সিংহ ওই 3 বন্ধুকে আক্রমণ করল এবং ওই 3 বন্ধুকে মেরে খেয়ে ফেলল। সিংহটা যখন ওখান থেকে চলে গেল, তখন ওই বুদ্ধিমান বন্ধু গাছ থেকে নামল এবং বাড়ি ফিরে গেল মনে দুঃখ নিয়ে যে ওর ওই 3 বন্ধু আর নেই। কিন্তু ও কি বা করতে পারত? শিক্ষা, বুদ্ধি হলো জ্ঞানের থেকে অনেক বড়। আমাদের ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন।
আমাদের ভিডিওর ওপর আপনাদের কমেন্ট অবশ্যই দেবেন। ভিডিওটিকে লাইক করুন আর নিজেদের বন্ধুদেরকে শেয়ার করুন।